মরহুম অলিউদ্দিন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনার সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, কলেজের শিক্ষক মণ্ডলী, অধ্যয়নরত ছাত্রছাত্রী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অলিউদ্দিন ভাই সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছেন, নতুন করে আমার কিছু বলার নাই। তারপরও দাঁড়িয়েছি যেহেতু দু একটি কথা না বললেই নয়, নিজের অতৃপ্তি থেকে যাবে। আজকের এই অনুষ্ঠানটা আমি আশা করেছিলাম আরও একটু জমকালো হবে। আশা করেছিলাম সকল শিক্ষক মণ্ডলী উপস্থিত থাকবেন, আশা করেছিলাম অধ্যয়নরত ছাত্রছাত্রী একদম সবাই উপস্থিত থাকবেন, আশা করেছিলাম এলাকার অলিউদ্দিনের বিশিষ্ট আত্মীয় স্বজন, তার বড় ভাই, তার পরিবারের মেম্বার, তার বন্ধুবান্ধব, এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত থাকবেন। আমাদের এই কর্তৃপক্ষের হয়তো ব্যর্থতা অথবা দাওয়াত পেয়ে না আসার মানসিকতা যারা পোষণ করেছেন তারা আসতে পারেন না, আসলে ভালো হতো। তারপরেও সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, অনুষ্ঠানটা অন্তত হচ্ছে। এখানে সময় বেঁধে দেওয়া হয়েছে। আমি আজকের আমার বক্তব্যকে তিনটা পরিসরে কথা বলবো: অলিউদ্দিন স্মরণে, মরহুম অলিউদ্দিনের পরিবার সম্বন্ধে এবং কলেজের চলমান বাস্তবতা নিয়ে। অলিউদ্দিন আহমেদের স্মরণে আমার তেমন কোনো বক্তব্য নাই, এক বাক্যে শেষ। খোদা প্রদত্ত নাম অলিউদ্দিন। আমি গত বছর বক্তব্যে বলেছিলাম অলি শব্দটার অর্থ হলো বন্ধু। আমরা কথাই বলি আল্লাহর অলি, এই ঠিক এরকমও অলি শব্দটার কথাটার অর্থ হলো বন্ধু। অলিউদ্দিন আসলে সকলের বন্ধু ছিলেন। সমাজের একদম নিম্ন স্তরের মানুষ থেকে শুরু করি সমাজের টপ লেভেলের সকল মানুষের, সকল রাজনৈতিক ব্যক্তির এবং এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। আসলে অলিউদ্দিনেরা প্রতিদিন জন্মায় না, বছরও জন্মায় না, শত বছরও হয়তো একজন দুজন জন্মায়। অলিউদ্দিন আর আসবে না আমাদের জীবদ্দশায়। আর পরবর্তী প্রজন্ম এরকম একজন অলি কবে পাবে সেটা প্রশ্ন রেখে গেলাম। যাই হোক, আমি অলিউদ্দিনের পরিবার সম্বন্ধে কথা বলছি। মরহুম অলিউদ্দিনের বিধবা স্ত্রী, যিনি সুবর্ণচর উপজেলার 2 মেয়াদের অত্যন্ত জনপ্রিয়, এদেশের মানুষের আপাময় জনসাধারণের ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হয়েছিলেন এবং সর্বশেষ 2024 সালের উপজেলা নির্বাচনে বাংলাদেশে একমাত্র প্রার্থী যে এত বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন, তিনি ছিলেন অলিউদ্দিন আহমেদের বিধবা স্ত্রী জনাবা মুন্নি আহমেদ। প্রায় 60,000 ভোটে সুবর্ণচর উপজেলা মহিলা বাচ্চার বাননে নির্বাচিত হয়েছিলেন। আপনারা কি চিন্তা করতে পারেন কার কল্যাণে? একমাত্র অলিউদ্দিনের কল্যাণে। বিধবা স্ত্রী মুন্নি আহমেদের তেমন কোনো যোগ্যতা নাই, উনি সাদামাটা একজন গৃহিণী, শুধু অলিউদ্দিনের কল্যাণে। আমরা এই মানুষটাকে স্মরণ করা উচিত, মনে রাখা উচিত। অলিউদ্দিনের দুটো সন্তান, দুজনে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছে। দুটাই মোটামুটি শিক্ষিত এবং ছোট ছেলেটা উচ্চশিক্ষিত, তার দুটো মেয়ে খুব উচ্চশিক্ষিতা। আমরা হয়তো অনেকে জানি না, ছোট মেয়েটা এখনো অধ্যয়নরতা, সে ভালো লাইনে লেখাপড়া করছে। সব মিলিয়ে আমরা অলিউদ্দিনের পরিবারের প্রতি এ মুহূর্তে উদাসীন। আমাদের অনেক দায় আছে, সমাজের সামাজিক সিস্টেমের এই প্রতিষ্ঠানের অনেক দায়, অনেক ঋণ অলিউদ্দিনের কাছে আমাদের আছে। আমাদের অনেকের হয়তো যোগ্যতা আছে, আমরা এই কলেজ না হলে হয়তো ভিন্ন কোনো জায়গায়, বাংলাদেশের ভিন্ন কোনো জেলায় প্রতিষ্ঠানে চাকরি হয়তো করতাম, অথবা অন্য কেউ অন্য প্রফেশনে চলে যেতাম। কিন্তু এই কলেজের কল্যাণে এলাকার ছেলেরা যেমন শিক্ষিত হচ্ছে, এলাকার ভবিষ্যৎ কল্যাণে যারা ভূমিকা রাখতেছে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, যারা উকিল হয়েছে, কোর্ট কাছারি এবং রাজনৈতিকভাবে আমরা যারা প্রতিষ্ঠিত, সবাই কলেজেরই কল্যাণে। আমরা অলিউদ্দিনের পরিবারের প্রতি দায় আছে, আমাদের দায়বদ্ধতা আছে। আমি অলিউদ্দিনের পরিবারকে ছোট করছি না। অলিউদ্দিনের দুটো সন্তান আজ মঞ্চে উপস্থিত। আমি বাবারা তোমাদেরকে বিনয়ের সাথে বলছি, তোমরা নিজেদেরকে ছোট মনে করবা না। আমি শুধু বর্তমান বাস্তবতাটা তোমাদের তুলে ধরছি জাতির সামনে, নতুন প্রজন্মের সামনে। অলিউদ্দিনের পরিবার বর্তমানে অর্থনৈতিকভাবে একটু দুর্বল অবস্থায় আছে। অলিউদ্দিনের বিধবা স্ত্রী বয়সের ভারে নজু হয়ে গেছেন, বছরের বেশিরভাগ সময় শারীরিক অসুস্থতায় থাকেন। ঢাকা শহরে থাকেন সন্তানদের জন্য, অথবা আত্মীয়তার সুবাদে মাঝে মাঝে এলাকায় আসেন। আসা যাওয়ার কনভেন্স, ঢাকার জীবনযাপনের ব্যয়,
এলাকাতে আসতে ভিন্ন কোনো টোস্ট নাই। সন্তানরা খুব ভালো একটা কিছু করে না, ছোট ছেলেটা বিদেশের জন্য চেষ্টা করতেছে, অর্থনৈতিক সংকটে পড়ে আছে। আমাদের দায় আছে, আমাদের দায়িত্ব আছে। আমি অনুরোধ করব আগামী দিনে প্রয়োজনে ক্ষমা করবেন, আমার বক্তব্য হয়তো 2-4 মিনিট বেশি সময় চলে যাবে। যাই হোক, যত খুব সম্ভব চেষ্টা করছি সময় বাঁচিয়ে কথা শেষ করার জন্য। এই কলেজের বর্তমানে আমি খবর নিয়েছি প্রায় 50 জনের মতো শিক্ষক এবং স্টাফ, অফিসিয়াল স্টাফ আছে প্রায় 50 জনের মতো। যারা সিনিয়র শিক্ষক তারা আমার ধারণা 1.5 লক্ষ বা তারও বেশি টাকা বেতন পান, সরকারি বেতন এনজয় করেন। যারা নতুন নিয়োগ পান তারাও নিজের পক্ষে 25-30 হাজার টাকা শুরু থেকে বেতন এনজয় করেন। আমি অনুরোধ করব আপনাদের কাছে ক্ষমা চেয়ে 200টা টাকা, একজন প্রিন্সিপাল থেকে শুরু করে প্রত্যেক শিক্ষক যদি 200টা টাকা, যদি আপনারা মানবিক কারণে আমাদের এই বৃদ্ধা ভাবির জন্য, অসুস্থ একটা মহিলার জন্য যদি আপনি মানবিক কারণে একটু উদার হয়ে 200টা টাকা ব্যয় করেন মাসে অথবা বছরে 2-2.5 হাজার টাকা, তাহলে 40 জন থেকে আমরা প্রায় 10-12 হাজার 15 হাজার টাকা পাই। অন্তত আমাদের কিছুটা ঋণ পরিশোধ হলো, কি ভাবির অন্তত ওষুধের পয়সাটা হলো। আপনাদেরকে দেখতে আসতে যাইতে গাড়ি ভাড়ার কনভেন্সটা হলো, এটুকু মাথায় রাখবেন। আমি পরিবারটাকে ছোট করছি না, হয়তো যে জায়গায় কথা বলছি এখানে যদি 10 ডিসিমেল জায়গা অলিউদ্দিনের থাকতো, আজকে 10টা রুম হতো, 10টা রুমে 3,000 করে, 3-10-এ 30,000 টাকা ভাড়া আসতো। বক্তা সাইফুল অত্যন্ত মূল্যবান কথা বলছে, আমরা পরবর্তীতে এগুলা বিবেচনা রাখছি। এখানে মার্কেট হলে আমরা রেজুলেশন মাধ্যমে অলিউদ্দিনের পরিবারের জন্য করব। আজকে কলেজের যে বাস্তবতা, ইনশাল্লাহ এখানে কলেজের আমাদের বর্তমান প্রিন্সিপাল কলেজের জন্য সে দায়িত্ব আসার পর অনেক কল্যাণকর কাজ করেছে। আমরা একটা ব্যক্তি সম্বন্ধে অনেক সমালোচনা থাকবে, কিন্তু তার ভালো কাজগুলোকে দেখতে হবে। অলিউদ্দিনের প্রতিষ্ঠিত কলেজে এলাকার প্রত্যেকটা মানুষের দায়িত্ব ছিল, সবাই উদার হস্তে কাজ করেছে। কিন্তু আজকের যে প্রিন্সিপাল, অতীতেও ছিল, আমি তাদেরকে ছোট করছি না, বর্তমান প্রিন্সিপাল অত্যন্ত সৃজনশীল একজন মানুষ। তার নিজ উদ্যোগে এই এলাকায় তার পরিচিত ব্যক্তিবর্গ থেকে সহযোগিতা নিয়ে এই কলেজের অনেক রূপ পরিবর্তন করেছে, আমূল পরিবর্তন করেছে। আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছে অলিউদ্দিন অডিটোরিয়াম, হ্যাঁ এটা কোনো কৃতিত্ব প্রিন্সিপালের নাই, কিন্তু তার উদ্যোগ ছিল, সহযোগিতা ছিল এলাকাবাসীর, সহযোগিতা ছিল সরকারি ডিপার্টমেন্টের, সহযোগিতা করেছেন উপজেলা প্রশাসন। এই এলাকার যারা কৃতিমান মানুষ তাদেরকে আমরা এভাবে মনে রাখতে হবে। কলেজের যে সুন্দর গেট হয়েছে, এই সুরম্য সুন্দর এই গেটটাতে আমাদের কলেজের নাম থাকবে। পাশাপাশি আমি প্রস্তাবনা করছি এই কলেজের গেটে অলিউদ্দিনের একটা ছবি অন্তত আপনারা পাথরে খোদাই করে রাখবেন। নিচে দিয়ে লেখা থাকবে দাতা ও প্রতিষ্ঠাতা মরহুম অলিউদ্দিন আহমেদ। অন্তত পথচারীরা রাস্তায় আসা যাওয়া করতে এলাকার অথবা এলাকার বাইরের মানুষগুলা ছবিটা দেখবে। আমরা ইনশাল্লাহ একটা উদ্যোগ নিয়েছি, যদি ধর্মীয় বিধিবিধানে যদি সিস্টেম থাকে, আমরা ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে নিকট ভবিষ্যতে আমরা অলিউদ্দিনের কবর হস্তান্তর করবো ইনশাল্লাহ। আমি এই কলেজের আজকের আজকে অডিটোরিয়ামে অলিউদ্দিন ভাইয়ের একটা যদি ছবি না আসতো, এই প্রতিষ্ঠানের পূর্ণতা পেত না, আজকে অনুষ্ঠানের পূর্ণতা পেত না। যাই হোক, সবকিছু মিলাই কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পরিচালনা পর্ষদে যারা আছেন তারা আপনার সঠিক দায়িত্ব পালন করতে চেষ্টা করবেন। সাম্প্রতিক সময়ে গত কিছুদিন থেকে কথাটা না বললে ভালো হতো, তারপরে মনের একটু কষ্ট আর কি। এই কলেজ দিয়ে সাম্প্রতিক সময়ে অনলাইনে সামাজিক যোগাযোগে মিডিয়াতে কিছু কথাবার্তা লেখা হয়, আমরা আহত হই, কষ্ট পাই, সমস্যা থাকতেই পারে। পরিচালনা পর্ষদ অথবা কলেজের ম্যানেজিং কমিটি অথবা শিক্ষকদের অথবা প্রিন্সিপালের কোনো ভুল থাকতে পারে, কোনো উদাসীনতা থাকতে পারে। আসুন না, আপনারা যারা অনলাইনে আমাদের কলেজটা সম্বন্ধে বাজে লেখা লিখে কলেজটাকে বিতর্কিত করছেন, এই দেশের বাইরে এলাকার বিভিন্ন অঞ্চলে এই কলেজটাকে প্রশাসনিকভাবে বা সামাজিকভাবে বিতর্কিত করছেন, এটুকু আমরা বন্ধ করি। যদি কোনো ভুল থেকে থাকে, আসুন আমরা কলেজের অফিসে বসে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই ভুলগুলো আমরা সংশোধন করি। আমার বিশ্বাস আমরা সুন্দর থাকতে পারবো, ভালো থাকতে পারবো। সর্বোপরি অলিউদ্দিনের স্মরণে চট্টগ্রাম কলেজের এই আমূল পরিবর্তন, সাম্প্রতিক সময়ে একটা নতুন ভবন হচ্ছে, আরও একটা আশার বাণী। আমাদের বর্তমান
সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহানের সাহেবের উদ্যোগে এই টিনশেড ভবনে অতি সাম্প্রতিক সময় ইনশাআল্লাহ আরেকটা 5 তলা বা 4 তলা ভবনের ইনশাআল্লাহ কাজ শুরু হয়ে যাবে। এটা আমাদের জন্য একটা আশার বাণী। আর এর সব কিছুর পিছনে কলেজ কর্তৃপক্ষের আন্তরিক চেষ্টা আছে। বিশেষ করে কলেজের যিনি ভারপ্রাপ্ত এখন অধ্যক্ষ, উনি এসব নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছেন। আপনারা হয়তো অনেকে জানেন না, আমাদেরকে অনেকে আসলে টিপ্পনি কাটেন আমরা কলেজের প্রিন্সিপালের এটা সেটা। আসলে ভাই, যে ভালো কাজ করবে তার পক্ষে কথা বলা তো দোষের নয়। আর ভালোর পক্ষে কথা বললে যদি সামাজিকভাবে দালাল হতে হয়, চিহ্নিত কিছু হতে হয়, চিহ্নিত কথা, দালাল নামক কথাটা শুনতে হয়, আমি অন্তত শুনতে অভ্যস্ত। কারণ আমি সকল কল্যাণকর আলোকিত কাজের অংশীদার হতে চাই। সর্বোপরি আজকের অনুষ্ঠানে আমি সর্বশেষ প্রস্তাবনা দিয়ে যাচ্ছি, আগামীতে এরকম মৃত্যুবার্ষিকী অলিউদ্দিনের যত বছর পালন হবে, প্রত্যেকটা অনুষ্ঠানে অলিউদ্দিন স্মরণে ছোট্ট একটা স্মরণিকা বের করতে চেষ্টা করবেন। অলিউদ্দিনের শিক্ষা জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কর্মময় জীবন এবং জীবনের শেষ প্রান্তে তার কেটে যাওয়া দুনিয়াতে যে অনেক কষ্টের স্মৃতি আমরা যারা জানি, আমরা চেষ্টা করব নতুন প্রজন্মকে, এলাকাবাসীকে জানাতে। অলিউদ্দিনের প্রতি অনেক অবিচার হচ্ছে, কিন্তু স্মরণিকা বের করতে চেষ্টা করবেন। আমি প্রস্তাবনা রাখছি, চটজব্বরে এবং সুবর্ণচরে অলিউদ্দিনের কর্মজীবনে যারা অলিউদ্দিন খুব কাছাকাছি ছিল, বিশেষ করে 2-1টা ব্যক্তির নাম না বললেই নয়। রফিক উদ্দিন ফরাজি বাড়ির রফিক মিয়া অলিক মিয়ার খুব অত্যন্ত কাছের, উনি বেঁচে আছেন, উনি ঢাকাতে আছেন, ব্যবসা বাণিজ্য করেন। আমরা হয়তো জানি না, আমরা ওনাকে অনুষ্ঠানের দাওয়াত দিয়ে যদিও উপস্থিত করতে পারতাম। অলিউদ্দিনের শিক্ষা জীবনের প্রথম বর্ষে উনার সতীর্থ বন্ধু খাজা কাসেম, টেইলার, কাদের টেইলার সহ কাদের মৌরি সহ যারা আছে, যদি তারা জীবিত থাকে, সুস্থ থাকে, অনুষ্ঠানে সবসময় তাদেরকে রাখতে চেষ্টা করবেন। সর্বোপরি কথা এটুকু, অলিউদ্দিনকে আমরা স্মরণে রাখবো আজীবন আমৃত্যু, এলাকার উন্নয়নের স্বার্থে এবং দানশীল ব্যক্তিদের সম্মান রক্ষার্থে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, দানশীল ব্যক্তিকে, মনীষীদেরকে, যারা জ্ঞানী ব্যক্তিদেরকে যারা স্মরণ করে না, কীর্তিমানদের যারা স্মরণ করে না, কীর্তিমান ওই অঞ্চলে আর জন্ম নেয় না। সর্বোপরি আশা করব এই কলেজ প্রতিষ্ঠার লগ্ন থেকে, আজ থেকে 33 বছর আগে, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল এবং এমপিও ছিল আলহাজ মোহাম্মদ শাহজাহান, যদি আমি ভুল না বলি, ঠিক আছে নে। আজকের বাস্তবতা হলো, খুব কষ্ট পাই, এই কলেজের কোথাও আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেবের একটা ছবিও নাই। আমি আশা করব ছবি লাগাইলে অনেকের ছবি লাগাইতে হয়, কারণ এই কলেজের প্রতি দায় দায়িত্ব এলাকার অনেক মানুষ করেছে। যাই হোক, ওটা বৃহৎ পরিসরে দরকার নেই, অন্তত মূল কান্ডারি যিনি আলহাজ মোহাম্মদ শাহজাহান, যার কল্যাণে এই কলেজটা হয়েছে, তার একটা ছবি আপনারা অতি সত্বর খুব কম সময়ের ভিতরে চটজব্বর কলেজে আপনারা উপহার দিবেন বলে আশা করি। সর্বোপরি আপনারা যারা এখানে আছেন, আমরা যারা আছি, অলিউদ্দিন স্মরণে প্রতি বছর এমনই এক সময় ইনশাআল্লাহ সুন্দর অনুষ্ঠান করব, আমরা সুন্দর আয়োজন করব, স্মরণিকা বের করব, অলিউদ্দিনের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে উপস্থিত রাখবো এবং আরো বৃহৎ পরিসরে করার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথাগুলো এখানে শেষ করছি। আমার বক্তব্য একটু অন্যদের চেয়ে একটু বাড়িয়ে দিয়েছে, সেজন্য সবাই আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।